আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সিরাত টিভি ঢাকা এর পক্ষ থেকে। আমি মাওলানা এম বাইজিদ হুসাইন। ইনশাআল্লাহ সিরাত টিভি ঢাকা এই চ্যানেলটিতে নিয়মিত আমার আলোচনা পাবেন। শুরুতে অনুরোধ জানাচ্ছি আলোচনাটি মানুষের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছেন, আল্লাহর হাবিব তার মুখ নিঃসৃত বাণীর মধ্যে যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা, সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওহে যারা বিশ্বাসী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি মাহে রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ঈমান এনেছিল তাদের ওপরও আমি এই মাহে রমজানের রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের হৃদয়ে আমার ভয়, আমি রবের ভয় ধারণ করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমাদের ওপর মাহে রমজানের রোজা যিনি ফরজ করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আসুন সেই রমজানে আমরা রোজাগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। বিশেষ করে আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত ইহতিসাবের সহিত মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আসুন এই রমজানের যে বরকতপূর্ণ সময়গুলো আমাদের পেরিয়ে যাচ্ছে, আমরা রমজানের যথাযথ হক আদায় করে রমজানের সওয়াবের আশায় আমরা রোজা রাখি। বিশেষ করে রমজানের রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, আল্লাহর হাবিব বলেন, রোজাদারদের জন্য রাইয়ান নামে একটি জান্নাত থাকবে, জান্নাতের একটি দরজা গেটওয়ে থাকবে। ওই গেটওয়ে দিয়ে শুধুমাত্র কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আহ্বান করা হবে এবং তাদের জন্য গেট খুলে দেওয়া হবে। রোজাদাররা যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে ওই গেট বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র রোজাদারদেরকে স্পেশালিটিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। তো সেই রমজানের রোজাগুলো আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।